দাম আকার ও জাত ভেদে কেজিতে দাম কমেছে 50 থেকে 100 টাকা। যদিও সরবরাহ বেশি থাকলেও তেমন প্রভাব পড়েনি ইলিশের বাজারে। এ নিয়ে আরও জানাতে নগরী গল্লামারী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, মাছের দাম দর কেমন দেখছেন এবং সরবরাহ বেশি থাকলেও ইলিশের দাম না কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? মিতু, গত কয়েক দিনের তুলনায় কিন্তু মাছের যে সরবরাহ বাজারে, খুলনার বাজারগুলোতে, সেগুলোতে সরবরাহ কিন্তু অনেকটাই বেড়েছে, যার ফলে সব ধরনের মাছে কিন্তু প্রায় কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। চাষের মাছের যেমন সেরকমভাবে কিন্তু বাজারে সামুদ্রিক যে মাছ রয়েছে সেই মাছেরও কিন্তু দাম কমেছে। তবে ইলিশের বাজারে প্রভাব খুব কমই পড়েছে, এটি কিন্তু বলছেন এখানকার ক্রেতারা যারা রয়েছেন তারা। আজকে কিন্তু ইলিশ সেগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত প্রতি, যেটি অনেকটাই বেশি বলছেন সরবরাহ, সেটি আগের তুলনায় দাম কিন্তু অনেকটাই, এই যে ইলিশ সেটি কিন্তু অনেকটাই দাম কমেছে। এর পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে, যেমন চাষের মাছ রয়েছে, রুই মাছ সহ বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যেমন তেলাপিয়া মাছ রয়েছে, পাঙ্গাস মাছ রয়েছে, সব ধরনের মাছের কিন্তু কেজিতে দাম কমেছে প্রায় 20 থেকে 50 টাকা পর্যন্ত, কোনো কোনো মাছে 100 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও সামুদ্রিক মাছ রয়েছে, যেমন টোনা মাছ রয়েছে, এছাড়াও লোটে মাছ রয়েছে, সেই সব ধরনের মাছের কিন্তু দাম অনেকটাই কমে এসেছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে সরবরাহ যখন বাড়ে তখন কিন্তু দাম কিন্তু কমে আসে। তবে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু বাজারে যে মাছের দাম ছিল সেটি অনেকটাই চড়া ছিল। তবে আস্তে আস্তে কিন্তু এই চলতি সপ্তাহে কিন্তু দাম কমতে শুরু করেছে সব ধরনের মাছেরই। এবং এখানে চাষের যে মাছ চাষ করা হয় সেই সব বাজারে মাছ আসতে শুরু করেছে, এবং সেই মাছের পরিমাণ যখনই বাজারে বেড়েছে তখনই কিন্তু দাম কমতে শুরু করেছে। তবে ইলিশের দাম বাজারে আরও কিছুটা কমবে সামনে, এমনটাই বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো মিতু, এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সর্বশেষ খবর। মাছের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন রামিম চৌধুরী। চলে যাচ্ছে পরের সংবাদে।